This is Mohaminur Rahman and you are watching Raj Talukder's vlog. তো আজকে অনেকদিন পর ব্লগ করতেছি। আমি খুবই এক্সাইটেড বিকজ আমার বহুল প্রতীক্ষিত বাইক নেওয়া হয়ে গেছে। তো সে বাইকটা হচ্ছে এইটা। দিস ইজ মাই বাইক, নিউ সুজুকি জিক্সার FI-ABS। তো বাইকটা সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু জানেন, তো আমি আর এগুলো স্পেসিফিকেশন কিছু বলবো না। এ হচ্ছে আমার বাইকটা, এ হচ্ছে FI এর যে লোগোটা, FI স্টিকার, আর এই হচ্ছে ABS এর স্টিকার, অ্যান্ড এটা হচ্ছে ABS এর রিং। তো ওকে, চলেন বাইকটা হচ্ছে চালাই, আমার ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই হচ্ছে ড্যাশবোর্ডটা যথেষ্ট ইনফরমেটিভ, ভরপুর, খুবই ভালো লাগে আমার। আর এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরটা নাই, এটা থাকলে ভালোই তো। এনিওয়েজ, ব্যাপার না। তো গাইস, এই হচ্ছে আমার জিক্সের FI-ABS নেকেড ভার্সনটা। ফাইনালি মানে অনেক প্রতীক্ষার পর আমি এই বাইকটা পাইছি, কিনতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। তো মেসিরও যেমন হচ্ছে মানে অনেক প্রতীক্ষার পর ওয়ার্ল্ড কাপটা ঘরে তুলছে, মানে নিজে টাচ করতে পারছে, ওয়ার্ল্ড কাপটা পরিপূর্ণতা আসছে। লাইক হচ্ছে আমি আমার বাইকটা অনেক স্ট্রাগল করে পাইছি। যাই হোক, তো ধৈর্যের ফল আর কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, এটাই তার প্রমাণ। এনিওয়েজ, তো এখন বাইকের কথা বলি। তো বাইকটা আমার অলরেডি 112 কিলোর মতো রান হয়ে গেছে। এই রোডগুলো দিয়ে মানে এখন যে যাচ্ছি, এই রোডটা দিয়ে আমার এই বাইক নিয়ে ফার্স্ট যাওয়া, মানে আমার বাইকের চাকা এই রোড দিয়ে ফার্স্ট যাচ্ছে আর কি। তো আসলে আমি খুব এক্সাইটেড, আমার খুবই ভালো লাগতেছে বিকজ মানে অনেক দিন পর নিজের ক্যামেরা, নিজের বাইক, এভরিথিং নিজের, মানে আসলে ফিলিংসটা বুঝাইতে পারবো না। তো এনিওয়েজ, এখন এগুলো কথা বাদ, বাইকের কথা বলি। তো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে ওই জিক্সার FI-ABSটা নেওয়া। আর যেহেতু নতুন বাইকটা নতুন চালানো অবস্থায় আমার কাছে যথেষ্ট রিফাইন মনে হইতেছে, ভালো, খুবই ভালো, স্মুথ লাগতেছে। যদিও গিয়ার শিফটিংটা একটু হার্ড, বাট ব্যাপার না, আই হোপ ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাতে আমি অলরেডি ইউজ টু হয়ে গেছি। বাইকের দাম এত বাড়ছে, আসলে আমার ধৈর্যের আর হচ্ছে সীমা হারাই ফেলছিল। তো সব মিলায় আর কি এই বেশি দামের মধ্যে কিনতে হইলো। হয়তোবা ডলারের প্রাইসটা ডিক্রিজ করলে হয়তোবা বাইকের দামটা একটু কমে যাইতো, বাট সুজুকির প্রাইসটা অলওয়েজ একটু মানে বেশি থাকে। এই সুজুকি অফারটা একটু কম দেয়। তো সব কিছু মিলায় হচ্ছে বাইকের মিটারের সামনে নতুন কাগজ, তারপর ইন্ডিকেটরের কাগজ, সিটে এখনও কাগজ লাগে আছে, এগুলো কিছুই তুলি নাই। এখনই তুললে আর নতুন নতুন ফিলটা তো মানে চলে যাবে। আসলে নতুন বাইক কেনার পরে এগুলো রাখতে হয় কিছুদিন। আর সব থেকে ভালো লাগে যখন মানে মানুষ জিজ্ঞেস করে, এটি কি বাইক কিনলা, হ্যান ত্যান, কবে নিয়ে আসছো, সুন্দর, মিষ্টি খাও, এটা সেটা, মানে এটা সবথেকে বেশি ভালো লাগে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বাইকের সেটা হচ্ছে, বিলিভ মি ভাই, আমি মানে আমার লাইফে যতগুলা বাইক চালাইছি ওগুলাতে কখনো আমি মানে কর্নারিং করে বা চালায় এতটা মজা পাইনি। ঠিক আছে, এটা কন্ট্রোলিং যে এত জোস লেভেলের, মারাত্মক লেভেলের জোস, মানে আমি বইলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, যেমন দেখেন আমি একটু হচ্ছে হালকা বাউজি মেরে দেখাই। ঠিক আছে, মানে এভাবে
মানে খুব ইজিলি কনফিডেন্স নিয়ে হারানো যায়, মানে আমি বোঝাইতে পারবো না। মনে হয় সাইকেল চালাইতেছি, ছোটোবেলায় এইভাবে সাইকেল চালাইতাম। মানে খুবই ভালো লাগছে কন্ট্রোলিংটা, মানে আসলে টাকা কুশল বলার চলে অনেকটা। তো যাই হোক, দেখা যাক আফটার মানে সেলফ সার্ভিস কেমন দেয়। আই হোপ ইনশাল্লাহ বাইকটা ভালোই সার্ভিস দেবে। আর আমি 4000 RPM-এর উপরে এখনও পর্যন্ত টাচ করি নাই, তো আস্তে ধীরেই চালাবো। মানে একটু এই বাইকটা ইনশাল্লাহ অনেক দিন থাকবে। তো জব পাওয়ার পর যখন টাকা পয়সা হবে তখন হয়তো বা আল্লাহ যদি রহম করে আবার নতুন বাইক কিনবো। আপাতত এটাই চলবে ইনশাল্লাহ, বা এটা থাকবে। যদি খুব বেশি ভালো লাগে যায় এটা থাকবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে এটা বলা চলে আমার বাপের টাকা, এটা লাস্ট বাইক। এরপরে মনে হয় আর বাইক পাবো না, বাপের টাকা কিনতে পারবো না। তো থ্যাংক ইউ আব্বু, সো মাচ থ্যাংক ইউ যে আসলে আমাকে বাইকটা কিনে দেওয়ার জন্য। আর বাইকটা ভালো আছে। আমার একটু প্রবলেম হইতেছে সিটিংয়ে, মানে বসতে একটু প্রবলেম হইতেছে, কারণ সিটটা একটু হার্ড মনে হচ্ছে। আবার এটাও আবার সিটে আবার হচ্ছে পলিথিন আছে, এর জন্য হয়তো বা আমি একটু সামনের দিকে পিছলা যাইতেছি, যার কারণে একটু আনইজি লাগতে পারে। তো যখন আর কি পলিথিনটা তুলবো তখন হয়তো বা বুঝতে পারবো। তবে ওভারঅল ভালো, খুবই ভালো, ভালো লাগতেছে বাইকটা চালায়। তো 4000 RPM-এর মধ্যে যতটুকু পাওয়ার উঠে ততটুকুর মধ্যে একটু আপনাদের ABS রেসপন্সটা দেখায়, আসলে ABS-টা কেমন কাজ করে। দিস ইজ দ্য ABS, একদম জোস। তো আমার বা পাশে হচ্ছে নবাবপুর গুরুস্থান, আমার দাদা দাদির কবর। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। তো দাদা দাদির কবরকে একটু সালাম দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দাদা দাদিকে বেহেশতবাসী করে, আমিন। তো সব মিলায় এখন পর্যন্ত খুবই ভালো লাগতেছে। আমি টোটাল 1005 টাকার মতো আর কি ফুয়েল নিয়েছিলাম। তো এইখান পর্যন্ত আর কি তেলের কাটা ছিল ফুলের নিচেরটা, তো 1 কাটা কমছে মেবি। তার মধ্যে 116 কিলো অলরেডি চালানো হয়ে গেছে। তবে বাইকের একটা জিনিস আমার কাছে একটু অদ্ভুত লাগছে, বাইকে যখন আমি অন করি তখন ABS-এর যে মোটরটা আছে ওটা একটু সাউন্ড করে। তো এটা নাকি অলওয়েজ করতেই থাকবে, অলওয়েজ করবে। মানে আমি যতবার বাইক অন করব বা যতবার আমি ইঞ্জিন কিল সুইচ অন করব ততবার নাকি এই সাউন্ডটা করবে। তো জানি না বাকি জিগজারগুলোর আসলে কী অবস্থা, আসলে ওদের বাইক ওনাদের কি সেম সাউন্ড করে কিনা। আপনারা যদি কেউ জিগজার ফ্যান হয়ে থাকেন বা আপনাদের কারো যদি জিগজার বাইকটা থাকে ABS-টা, তাহলে আপনার কমেন্টসে জানাইতে পারেন যে আপনাদের বাইকেও কি মানে অন করার পর ABS মোটর সাউন্ড করে কিনা। তো আমরা আরেকবার ABS-টা টেস্ট করি 4000 RPM-এর মাঝে। বাইকটা অলরেডি অনেক ফ্রি হয়ে গেছে। ABS ভাই, ABS খুবই জোস, একদম কন্ট্রোলিং, জোস কন্ট্রোলিং একটা বাইক। আর ইন ফিউচারে আমার বাইকটা নিয়ে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। যখন জব টপ পাবো, চাকরি বাকরি করবো, তখন ইনশাল্লাহ ঢাকায় নিয়ে যাব। আর আশা করি এই বাইকটা বাংলাদেশের অনেক জায়গায় ঘুরবে, মানে অনেক জায়গায় এই বাইকের চাকা যাবে, বাইক যাবে, ইনশাল্লাহ আমিও যাব। আপনারাও দোয়া করবেন আমার ইচ্ছা যেন পূর্ণ হয়, এবং সেই সাথে আমার ব্লগিংটাও যেন আমি ভালোভাবে কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। দেখেন কর্নারিং, মানে যথেষ্ট লিন হওয়া যায়। এটা তো আসলে লিন হইলামই না, মানে আমি যতটুকু লিন হয়েছি, মানে অন্য বাইকে আমি কখনো ওইভাবে এত লিন হইতে পারি নাই, বা ওরকম কনফিডেন্স আমার ছিল না এই বাইকে যতটাও তো আমি লিন হয়েছি।
তো আসলে সব মিলায় বাইকটা ভালো লাগতেছে, আস্তে আস্তে আরও ভালো লাগা শুরু হবে। তো আমি আপাতত চাচ্ছি যে আমার ব্রেকিং পিরিয়ডটা যেন খুব ভালোভাবে শেষ করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এটার উপর ডিপেন্ডস করে যে বাইক আপনাকে মানে কেমন সার্ভিসটা দিবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাইকটা চালানোর পর যখন বাইক থেকে নামি, তো তখন ইঞ্জিন থেকে যে একটা মানে হিট আপ হয়, একটা যে সুন্দর একটা স্মেল বের হয়, যে নতুন বাইক মানে নতুন মোবিল পড়তেছে, তারপর ইঞ্জিনের যে রঙগুলা সব কিছু মিলায় যে একটা মানে বিক্রিয়া হয়, একটা রসায়ন হয়, এই জিনিসটা খুবই ভালো লাগে, স্মেলটা খুবই ভালো লাগে। মানে বারবার মনে হয় যে চালাই চালাই শুধু এই স্মেলটা নেই, আসলে খুবই ভালো লাগে। বাইকটা আমার অলরেডি অনেকটা ফ্রি হয়ে গেছে এখনই, কারণ দেখুন 4000 RPM এর মধ্যে অলরেডি 50+ স্পিড আপ হয়ে যায়। আল্লাহর রহম, মানে বলতে পারেন অনেকটা আমার প্রতীক্ষিত বাইক। তো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 and 3 অথবা 3 এর মধ্যে একটা কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে ওগুলা ভালো বাইক, বাট মানে কিছু না কিছু দিক থেকে একটু কমতি থেকে যায়। এটাতেও কমতি আছে, বাট তেমনটা না আসলে। হ্যাঁ, তো সব কিছু মিলায় একদম চোখ বন্ধ করে এটা নিয়ে নিছি। এর আগে অনেক রিভিউ দেখছি, অনেক কিছু দেখছি, অনেক ভিডিও দেখছি। আসলে এফজেডএস ভার্সন 2 আর জিক্সার FI এর মধ্যে অনেক কম্পারিজন ভিডিও দেখছি, অনেক রিভিউ দেখছি। তো আসলে পরে আর করি নাই, মানে শোরুমে যায় আর চিন্তা ভাবনা করি নাই, পরে ডিরেক্টলি আর কিছু শোরুমে চলে গেছি আমি। তবে এই বাইকের কন্ট্রোলিংটা সত্যি জোস, মানে একদম খেলনা, মানে একটা খেলনা কিছু আমি মানে টয়, ঠিক আছে, খেলনা চালাইতেছি। আর মিটারটা নিয়ে একটু কথা বলি। এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, ট্রিপ A আছে, ট্রিপ B আছে, আর ওডোমিটার। আর এই হচ্ছে RPM এর বারটা, এ হচ্ছে স্পিড মিটার, এটা ফুয়েল গজ, আর হচ্ছে ঘড়ির টাইম। আর এখন সময় বাজে 4:45। বাইকটা কিনছি 21 ডিসেম্বর 2022। আর আজ হচ্ছে, টাইমটা দেখি, ডেটটা দেখে নেই, ভুলে গেছি। আর আজ হচ্ছে 24 ডিসেম্বর 2022। আর নতুন বাইক, এটার একটু যথেষ্ট যত্ন করতেছি। যখনই মানে চালাই করে রাখি, তখনই মুছা রাখি, তাতে কষ্টটা কম হয়, ময়লাটা বসবে না আশা করি। আর এটার যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসটার ভিজিবিলিটি খুব বেশি একটা ভালো না, এটা একটা ডিসঅ্যাপয়েন্টেডের বিষয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, বাইকটা আনার পরের দিনই আর কি আমার ছোট ভাই বাইকটা ফেলে দেয়, একদম কাত হয়ে এই সাইডটা পড়ছে। অ্যাডজাস্টের এখানে একটু ছাল গেছে, আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। আর এই যে এখানে ব্রেক লিভারের এখানে একটু ছাল গেছে। তবে এত টাকা দিয়ে বাইক কিনতেছি, আসলে এখানের সাথে একটা কি বলে এটাকে, একটা গার্ড দেওয়া উচিত ছিল, যেখানে মানে যাতে ইঞ্জিনটা সেফ হয়, বাইকটা সেফ হয়। আর এখানে একটা মেয়েদের পা রাখার জন্য একটা ফুটেজ দেওয়া দরকার ছিল। আসলে এগুলা খুবই বাজে কাজ করছে। আর এটার লুকটা ভাই জোস, রিয়েলি জোস। আর এই হচ্ছে আমার বাইকের সিটটা আর টেল লাইট, মানে নতুন কিনছি, এর জন্য এখনো খুলি নাই, কয়েকটা দিন যাক তারপর খুলবো। নতুন একটা ভাব আছে না,
তো চলুন এখন বাড়ির দিকে রওনা দেই। তো আমাকে এখন হচ্ছে একটা গার্ড লাগাইতে হবে, আর একটা মেয়েদের বসার জন্য একটা পাদানি লাগাইতে হবে, কারণ মাঝে মাঝে আম্মুকে নিয়ে এখানে সেখানে যাইতে হয়। আর হচ্ছে সাইলেন্সার, ওইখানে একটা সাইলেন্সার কাভার লাগাইতে হবে। আপাতত এই 3টা কাজ আছে। আস্তে আস্তে ইন ফিউচার হয়তো একটু একটা জিনিসপত্র লাগাবো। বাট মানে আল্লাহ বাতাইছে, নতুন বাইক যখন পড়ছে তো এমন ধাম করে শব্দ হয়েছে, দেখার পর তো মানে আমার বুকে এমন একটা ভারী লাগছে ভাই, বইলে বুঝাইতে পারবো না, এত কষ্ট লাগছে। তবে একটা জিনিস, বাইকটার যে মনে হয় যে ম্যাটেরিয়ালগুলো আছে হার্ড আছে, মানে বাইকে যায় না আল্লাহর রহম। তবে এই আমার বাইকটা যেভাবে পড়ছে, এটা যদি টিভিএসের অ্যাপাচি 4V যদি পড়তো তাহলে হয়তো বাইকে যাইতো, কারণ আমার কাজিন রিয়াজের বাইক অ্যাপাচি 4V, তো ওটা যখন পড়ছে তখনই আর কি হ্যান্ডেলবার বাইকে গেছে। তো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আর কিছু কথা বলবো না, আর কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না, কারণ অনেক দিন যাবত ব্লগ করা হয় না। আরেকটা কথা, আমার হর্নটা একদিন খুলে গেছিলো, মানে ফার্স্টের দিনই, যে দেখেন মানুষ তাকায় থাকে, এটা খুব ভালো লাগে। হ্যাঁ নিয়ে এসে এটা দেখছেন, এই যে জিজ্ঞেস করলো এটা আনছো, এটাই ভালো লাগে আসলে, নতুন বাইক কেনার মজা। তো যাই হোক গাইস, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আই হোপ আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক, আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ এখন থেকে ভালো ভালো ভিডিও আসবে, অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক ব্লগিং ভিডিও আসবে। তো বাইক নিয়ে অনেক কিছু আপডেট দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।